আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহর প্রিয় হাবিব কম্বল গায়ে দিয়ে ঘুমানো, ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আগে ঢুকে ঢুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। হায় হায়, বড় কাহিল অবস্থা। মনে হচ্ছে রোজা রেখেছেন, সেহরিও খান না, ইফতারিও খান। একটু সবাই একসাথে বলো তো আল্লাহু আকবার। হইছে? আপনি নিজেই তো কোন আরেকবার আল্লাহু আকবার। এটা জানলেই হবে। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার টিকার ধারণ পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেড়াকে ঢুকে যাবে আর্মিরা। আল্লাহ কবুল করুন। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে, সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামরুজ্জামানের রক্ত দিয়ে, কাশিম আলী মিন্টুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতে মাসুম আল্লাহ প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে, একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবে। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্তযোগ হলো এই আন্দোলনে, দ্বিতীয় রক্তযোগ হলো আর্মির 57 জন অফিসার। বিশ্বযুদ্ধ এত বড় ক্ষতি কোন দেশের হয়নি, আমার দেশের যে ক্ষতি করা হয়েছে, ঠিক না ঠিক? এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকত। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্তযোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। যতজন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন, আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো, আলহামদুলিল্লাহ অনেকে। সৌদি আরবের পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়ে ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়, জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেমের ভিতরে ঢুক দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা দুজন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম এই দৌড়স কে? বাংলাদেশেও ছিল কয়েকজন। ওই যে দুইটা আইতেছে, এই দুইটা হাজিনা, দুইটাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এই জন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোঠা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি। ওটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষাটা তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নাই? বাকি রেখেছে কোনটা?
আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে। যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কপলাচ্ছাদিত ব্যক্তি, হোম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো, তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে 1000 কোটি মানুষ জাগবে, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে 300, বইয়ের নাম কি? 300। প্রথমে নামটা নবী মোর পরশমণি, তৌহিদ পরিষ্কার, মাশাআল্লাহ। আবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নতের কাছে আমরা যারা আছি আমরা তাদের সাথে থাকবো, ঠিক না? ঠিক। আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা মসজিদে যারা যাই আমরা এক দল, আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না ভাই? হাত তুলে দেখাও মুসলমান। সবাইকে কবুল করুন, বলেন আমিন। হোম শব্দটি আল্লাহ বড় পছন্দনীয় একটি শব্দ। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন রাতে দাঁড়াও, তবে অল্প। কদ্দুর অল্প, আল্লাহর অল্প কদ্দুর নিসফাহু, অর্ধেক। আবিন কসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কামা আরজিদা আলাই, অথবা তার চেয়ে একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে কোরআন কোন সময় পড়তে হবে? কোন সময়? নাকি ফেসবুক দেখবেন? কিসের ফেসবুক? নাকি মারো ফেসবুকে। কিসের ফেসবুক? আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু মেয়ের জীবন, ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। ফেসবুক কাদের আবিষ্কার? জোরে বলেন। আমরা কোরআনের বুকে থাকবো, কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? আজকে একটা সূরা পড়া ছাড়া ঘুমাবো না। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? যারা পারেন না মোবাইল ছেড়ে দেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তুমি রাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ। মায়েশা বলছেন বুখারীর বর্ণনা, শুয়েছি, রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমি আল্লাহর দিদারে দাঁড়াবো, বিবির অনুমতি চাচ্ছেন, কারণ এটা মা আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোনো পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন। খবরদার, এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন আমি আমার বিবির কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া দলিল দিচ্ছেন এমন শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন, 11 বিবির কেউ কাঁদতে পারতেন না। কাঁদতে গেলেই মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আর রাহিকুল মাহতুম আব্দুল্লাহ মুবারকপুরি এই বইটা লিখেছেন। অধিকাংশ দলিল হলো সিরাতে সররা আলম মাওলানা মওদুদীর সিরাত থেকে, অধিকাংশ দলিল সিরাতে সররা আলম। 2300 বইয়ের ভিতরে এটা ফার্স্ট হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন একদিন আমি কাঁদছি, ইবনে সালমা আমাকে বলছে ইহুদির মাইয়া। কার মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল। আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানি ওনার?
তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মনে রমজানেরই গলায় সতীনা। আল্লাহ কবুল করো, আরো জন বলে আমিন। মা সাফিয়া বলছেন আমি কাঁদছি। সাফিয়াকে চিনেন তো? আরে রাসূলের বিবিদেরকে চিনবেন, সবাই জান্নাত। সুবহানাল্লাহ। কি বিবি এক একজনের আমল কি। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির। জামাই ছিল খয়বরের ইহুদি পণ্ডিতের ছেলে পণ্ডিত। জামাইকে যখনই বলেছে, জামাই ঠাস করে এক চটকনা মেরেছে মা সাফিয়ার গালে। স্বামীর হাতের 3টা আঙ্গুল মা সাফিয়ার এখানে, লালচে বর্ণের মা। রাসূলের সব বিবি ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, গুণের দিক থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না। বুঝেছেন স্বামী পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। রাসূল যখন মদিনায় গিয়েছেন, মদিনার লোকেরা সবাই মিলে বলছে তালাআল, পড়েন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিত্তা বিল আমরিল মুতা। আল্লাহু আকবার। আজও মক্কা মদিনায় ঈদের সময় এই গান সকালে তারা বাজা। এই তুমি হাঁটছো কেন? বসো বসো বসো। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোজাত করে দেব? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, আমার কষ্ট তো হবেই, কথা বলার চেয়ে কষ্ট আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 25 মিনিটের বেশি কথা বলেন না। কত মিনিট? বিদায় হজের ভাষণ হলো 25 মিনিট, লম্বা ভাষণ। আর একদিন শুধু একটা ভাষণ দিয়েছেন, ফজর থেকে শুরু করেছেন এশার নামাজ পর্যন্ত। কয়টা ভাষণ? নু'মান ইবনে হাম্মাদ তোনার বাবুল ফিতানের ভিতরে ওই হাদিসটা এনেছেন। রাসূল একদম কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব বলেছেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, কয়টা হাদিস? ফজরে শুরু করেছেন, যোহর পড়েছেন, যোহরে শুরু করেছেন আসর, আসরে শুরু করেছেন মাগরিব, মাগরিবে শুরু করেছেন এশা, তারপরে ঘরে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। জীবনে একবার, জীবনে কয়বার? একবার। সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বর দুর্গে বিজয়ের পর। রাসূল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন। দেখেন যে মা সাফিয়ার এখানে দাগ। দাগ কেন? সাফিয়া ঘটনা বললেন, আমি যখন স্বপ্নের কথা বললাম, আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে রাসূল বললেন, চোখের পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি বলবা আমি মূসা আলাইহিস সালামের বংশধর। আরো আসতে পার না? সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদের খবরই আমরা রাখি না। এরকম মানুষ বেশি না কম? কোন খবর রাখি না, ভালো আচরণ বিবির সাথে করি না, ভালো কথা বিবির সাথে বলি না। রাসূল সুন্দর নামে ডাকতেন বিবিদেরকে। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশাকে ডাকতেন ইশ। আয়েশাকে লালমণি ডাকতেন। আয়েশা ছিলেন সবচেয়ে ব্রেইনি। এজন্য আল্লাহ সন্তান দেন নাই, কারণ সন্তান দিলে তিনি হাদিস থেকে বঞ্চিত হতেন। একটা সন্তান একটা মায়ের সব এনার্জি নিয়ে যায়। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বলে ডাকতেন, আব্দুল্লাহ মা বলে ডাকতেন। সেই রাসূলকে আল্লাহ বলছেন কুমিল লাইল কুমু লিল্লাহি কানিতিন,
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা 238 সূরা বাকারা। সব নামাজ হেফাজত করা, স্পেশালি কোন নামাজ? কোন নামাজ? মধ্যম নামাজ। আমরা মধ্যম জাতি, উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমরা হবে উম্মতের সাক্ষী। তোমাদের সবার সাক্ষী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখি, এটার নাম কি? এটার নাম কি? সাক্ষী। আপনাদের এখানে অন্য কোনো নাম নাই তো? কুষ্টিয়ার ভাষা শব্দ। আহারে আল্লামা সাইদি এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসির তাফসীরের সব শিখেছে আল্লামা সাইদি। তিনি বলতেন বাংলা ভাষা জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। নোয়াখালী তো আর চিটাগাঙ্গের মধ্যেই পড়ে, দাফন তো হয়ে গেছে ওখানে কক্সবাজার। সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না অন্য কিছু। তুমি হতনেশ্বর এরা তো আলু হঠাৎ বুঝছো না, কি বুঝছো? আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় শামিল হলেন, দেখে যে জানাজার হুজুর বলতেছে বদনাম জ্ঞান আছে, মানুষের গরম আছে। তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল না? কি জিজ্ঞেস করছে, কি বলতেছেন? কি বলতেছি মানুষটা কিরকম ছিল, কত গম ছিল বলতেছেন কেন? গম মানে ভালো। বুঝার কোন উপায় আছে? কোন উপায় নাই, কিন্তু ভাষা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা হুজরাতে বলছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এই জন্য এই ভাষার এই তালিম দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতে ওয়াসাত, আমরা মধ্যপন্থী উম্মত, এমন কোন আচরণ আমরা করব না যাতে অন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা কারো বাড়িতে আগুন দেব না, আমার নবী দেন নাই, আমরাও দেব না। জামাত ইসলামী একমাত্র হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক না বেঠে? যখন ঠাকুরগাঁয়ে হিন্দু ভাইয়েরা ডুবে যায়, একমাত্র নেতা যিনি তাদেরকে ত্রাণ দিয়েছে, কি নাম? কি নাম? আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমরা ঐক্য চাই, ঠিক না বেঠে? আমরা চাই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই কোরআন নিয়ে থাকবো, আল্লাহ কবুল করুন। আমাদের হিন্দু ভাইয়েরাও যখন শেষ বিপদে পড়ে কার কাছে আসে? কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে আসে কি আসে না? কথা বল না কেন? তুফান যখন উঠে হিন্দু ভাইয়েরা কার ডাকে? কারে? দেখবেন নদীতে যখন তুফান উঠে কয় ভগবানের গোষ্ঠী। কোন হুজুর পেলে কয় হুজুর আপনি একটু আল্লাহরে বলান, আমরা আপনার লগে বলাম। কত নজির, কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে কার নাম? আল্লাহর নাম। এবং আল্লাহর নাম ছাড়া অন্তরকে শান্তি করার আর কোন জিনিস আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের একমাত্র শান্তি হলো আল্লাহর নাম। সেই শান্তির জায়গা হলো সালাত। শান্তির জায়গা কি? কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও বিনয়ের সাথে। কারো সামনে? হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজ হেফাজত করো। নামাজের ব্যাপারে 5টা নির্দেশ আল্লাহ কোরআন দিয়েছেন। প্রথম বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করবা, নিজের রিজিক থেকে মানুষকে দিবা, তাহলে তোমার নামাজটা কবুল করবেন কে? রিজিক থেকে খরচ করবেন না, নামাজ কবুল হবে। দ্বিতীয় বলেছেন আরকাউ মা'আর রাকিঈন। তৃতীয় বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথম হলো ধৈর্য, তারপরে সালাত। ধৈর্য তো ধরতেই হয়, ঠিক না ঠিক? ধৈর্যটা আজ কেন এসেছে? ধৈর্য ছাড়া পৃথিবীর কোন মানুষ, খুব পেটে ক্ষুধা লেগেছে, ভাত গরম, খেতে পারবেন?
কথা বলেন, খেতে পারবেন? এখন জামাই গরম ভাত মুখে দিয়ে হা করে আছে, শাশুড়িকে জিজ্ঞেস করছে, শাশুড়ি জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে? কয় না উপরে দেখতেছি, এটা কেমন, কোথেকে এনেছেন? শাশুড়িও খুব চালাক, বলছে গলা পোড়া হাট থেকে এনেছে। আপনি হঠাৎ করে কিছু খেতে পারবেন না, প্রচন্ড ক্ষুধা, বাজারে গিয়েছেন, মাছ কিনেছেন, খেতে পারবেন? পারবেন না, ধৈর্য ধরতেই হবে। এই জন্য ধৈর্যের নাম দিয়েছে ইরানিরা রোজা। আমরা কি বলি? রোজ আ, রোজা। রোজা কিন্তু আরবি শব্দ না, যেটা রেগুলার আসে, যেটা রেগুলার আসে। মানুষ একটু উপোস থাকে, রেগুলার থাকতেই হয়, ইচ্ছায় অনিচ্ছায়। সবর আগে ধরতে হয়। সবচেয়ে বড় সবর হলো কোরআনী আন্দোলনের দিকে থাকা। আমার এই ভাই 3 মাস এই এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়েছিলেন অন্য জেলায় গিয়ে। এরকম একজন দুইজন না, আমাদের আলেমদের উপরে চিরুনি অভিযান চলেছে, ঠিক না ঠিক? এমনকি 5 তারিখে বিজয় হওয়ার পরেও বহু পুলিশ আমাদের ভাইকে গুলি করেছে। কোথায় সেই পুলিশেরা? প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ নেয়ার মালিক কে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22 নম্বর। আমি আল্লাহ নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ নেই, প্রতিশোধ দিবেন কে? সেজন্য আমরা আমাদের কাজ করব, আল্লাহর কাজ আল্লাহই করবেন, ঠিক কি না? বিজয় কোনদিন সম্ভব ছিল না, কোনদিন না। ওই ডাইনি সকালবেলাও পোলাও রেঁধেছে খাওয়ার জন্য, রোস্ট করেছে এতগুলো, দৈত্যের মতো খেতে 6-7 রকমের রান্না করেছে। 4 বাহিনীর লোককে বলেছে তাড়াতাড়ি আয়। সেনা প্রধানকে বলছে গুলি করবি কিনা, না হলে তোরে গুলি করবে। ভিতরে তার রয়ের সদস্যরা বন্দুক তাক করে নিয়েছে, বলছে লোড কর সব। 4 বাহিনীর প্রধানকে গুলি ধরা হলো। গত পরশুদিন ওয়াকার সেনা প্রধান তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকের ভিতরে, বিশাল লেখা, দেখেন নাই? চোখ কান খোলা রাখবেন। মুসলমান কখনো অন্ধ হতে, মুসলমানের শুরু জ্ঞান দিয়ে, শেষ আমাদের কিতাব শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ঠিক না ঠিক? ইকরা কি দিয়ে শুরু হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়বা, তাহলে চোর হবে না। রবের নামে পড়বা, মানুষের সম্পদ তোমার পকেটে ঢুকবে না। রবের নামে পড়বা, তাহলে কাফেরদেরকে সেজদা দেওয়ার কথা চিন্তা করবা না। আগে কোন চুরি করছে দেখেন, আপনি চুরি করুন, দুজন বাগাবাগি করে খান, এরকম আছে না নাই? কথা বল না কেন? এগুলোকে ধরেন, এগুলো আর ওগুলো একই জিনিস। এখন যারা চাঁদাবাজি করে হাত থেকে গুড়িয়ে দেন, পিটিয়ে আর্মির হাতে তুলে দেন, এরাও আগের গুলোর মতো অসভ্য। আমরা চাঁদাবাজ মুক্ত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? শুধু সেনা প্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। পুলিশের আইডিকে বলা হলো কি রিপোর্ট তোমার কাছে? যেদিকে দেখি জুনুদুল নাম তারাউহা, এত মানুষ কোত্থেকে আসতেছে আমরা জানি না। আল্লাহ বলছেন এমন সৈন্য দিয়ে সাহায্য করব যাদেরকে তোমরা দেখবা না। আমরা দেখেছি 50 জন, পুলিশ দেখিতে 50,000 আসছে। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, ঠিক না ঠিক? যানবাহন বন্ধ, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের সাথে রাস্তায় নেমে এসেছে। সবার মুখে একটাই স্লোগান, আমি কে তুমি কে। রাজাকারের গালি দিবি, খাওয়াই দিচ্ছে আল্লাহ পুরোটা। বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা। তো যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, এরা কেউ পাকিস্তানে যায়ও নাই কোনোদিন। আর ওনারা এখন সবাই ভারতে গিয়েছে। তার মানে হলো ওনারা ভারতেরই ছিলেন, এই দেশে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন সবাই কোথায় আছে? মামু বাড়ি। এই শব্দটা কে বলেছিলেন? কে বলেছিলেন? বেশি লাফালাফি করবি না। আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তুই আছে দাগায়। বেশি বাড়াবাড়ি করবি, একটু ঝাঁকি দিবো, মামু বাড়ি দিল্লি দিব। আল্লাহ আল্লাহ সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও।
এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবে। হয়েছে কিনা সত্য? হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাইদুকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লানাহুল্লাহ গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। 4টা শাস্তি তার জন্য। কয়টা? প্রথম শাস্তি তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। দ্বিতীয় শাস্তি তার জন্য লানত দিয়েছেন কে? তৃতীয় শাস্তি তার জন্য আযাবুন আলীম ঘোষণা করেছেন কে? চতুর্থ শাস্তি তার কোন সাহায্যকারী কোথাও। কি অপরাধ বলেন তো? অপরাধ কি? কত খুন করেছো তার এখনো কোনো হিসাব নিত্য নতুন বেরোচ্ছে। আল্লাহ যত জনের রক্ত পড়েছে সবার রক্তের বিনিময়ে এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। কবুল হবে ইনশাআল্লাহ। রক্ত পড়েছে আমার ভাইয়ের, রক্ত পড়েছে আমার ভাইয়ের, খুনিতদের রক্ষা, রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। আমরা শুধু আমাদের জন্য দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? কতক্ষণ দাঁড়াবেন? মা আয়েশা বলছেন, আমি দেখলাম রাসূল নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন। রাসূলের সূরা ফাতিহা তো অসাধারণ। আমরা পড়ি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে কয় বড় হুজুরের নিঃশ্বাস থেকে ছোট হুজুরের নিঃশ্বাস বড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আয়েশার বর্ণনা, প্রতি আয়াতে থেমে থাকতেন। এত থামতেন কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলে গিয়েছেন। কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসরাতিস সালাতু বাইনা আবদি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ এবং সালাতকে আমি আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, 1 ভাগ আমি আল্লাহ উত্তর দেব। আল্লাহু আকবার। আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আমি পড়ি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহ বলছেন তাকিয়ে দেখ, লক্ষ কোটি ফেরেশতা আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা পড়ি আর রহমানুর রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করে দিয়েছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আস্তানি আবদি, আমার উপর প্রশংসার ফুল তুলে দিচ্ছে আমার গোলাম। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা চা চায় আমি বান্দাকে দিয়ে দেব। সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে করিয়ে নিতে রোজ আসরে। পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। এখনো খোদা কয়, দেখেন খোদারে খেদা, খোদা না, খোদা আল্লাহর কোন নাম না, সিফাত না। 10 লক্ষ বার খোদা বললো, একবার আল্লাহ বলার সমান হয় না। আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হিন্দু ভাইদের সব বই আল্লাহর নাম আল্লাহই এসেছে। ওরা ভগবান বানিয়েছে, ওরা বানিয়েছে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আমি একক আল্লাহু। আমার পেট নাই, আমার কি নাই? পেট নাই। পেট থাকলেই তো
পেট থাকলে কি হয়? এলেবারে ওই যে উপরে দিয়ে রেল, এটার নাম মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে। ওনারা প্ল্যান দিয়েছেন 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। 1 কোটি টাকা দিয়া পোলাপানে 17 দিনে ঠিক করে দিছি। কত খেয়েছো? বেশি খেয়েছো, এখন বাহিরে থাকো, দেশে ঢুকতে পারবা না। ঠিক না ঠিক? হারাম খায় যে ভেগে যায়, সে আমরা হারাম খাবো না, ভাগবো না। রাজি আছেন তো? 300 কোটি টাকা প্রধান উপদেষ্টা ফিরিয়ে এনেছেন। 3000 কোটি, 30,000 কোটি, কয় হাজার? 30,000। বলছি হেফজখানায় দিয়ে দাও, হেফজখানায় দিয়ে দাও। কারণ হেফজখানার তেলাওয়াতের কারণে বাংলাদেশ করোনামুক্ত হয়েছে। হাফেজদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। ঠিক না ঠিক? 50টা দেশের মধ্যে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? সেই দেশের জাতীয় সঙ্গীত কেন হবে 120-এ? লালন মিয়া সুর, চিনেন তো লালন? আপনাদের প্রিয় মানুষ বুঝে। বাল পূজার দেবতা, বাল পূজার পূজারী এই বাঁদরটা। ডক্টর আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উপর পিএইচডি করেছেন। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল, বাল একটা পূজা ছিল, বাল পূজা। এই বাল পূজার পূজারী ছিল এই লালন। লালন থেকে নিয়েছে, সুর চুরি করেছে, আরেকজনের লেখা চুরি করেছে। কারণ তার জন্মই তো হয়নি। বাংলাদেশ যখন হয়েছে তার তো জন্মই হয়নি, তার তো মৃত্যু হয়ে গেছে তার আগে। ঠিক না ঠিক? সেই যখন জন্ম নিয়েছে, মৃত্যু হয়েছে কত সালে বলেন? 1940 না 47? 47। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে হলো এটা স্বাধীনতা সঙ্গীত? আমি 41 হয়েছে, খুব সুচি হয়েছি। ডাক্তার ইউনূস দিশা নিশা না পায় কয় সূরা ফাতিহা হোক জাতীয় সঙ্গীত। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে প্রিয় মহান, তোমারই অন্তর জানি। আপনি যেভাবেই পড়েন, সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। সূরাতুদ দোয়া 42টা নাম আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার সাইদ। এত মোটা তাফসীর সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো। আমরা উঠতে রাজি আছি তো? আমরা যেখানে তাগুতকে দেখব দৌড়িয়ে খেদাবো। ঠিক না ঠিক? আমরা দেখবো দৌড়ে ঢুকতে না পারে। বহু শয়তান টাকা খেয়ে তাদেরকে ঢুকানোর প্ল্যান করছে, আছে না নাই? টাকায় তারা বিক্রি হয়, এদের কোনো চরিত্র নাই। এদের আর ওদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কত টাকা চাস? কত টাকা? এই টাকায় তোর মরণ হবে। ঠিক না ঠিক? আব্দুদ দিনার, আব্দুদ দারহেম। রাসূল বলছেন কিছু মানুষ টাকার গোলাম হয়, আমরা হব কার গোলাম? আল্লাহ যদি বলেন। রাসূল বলছেন উপমাটা হলো পানি এবং নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলে, কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায়, নৌকার বাহকের কি হবে? কি হবে? কখনো দুনিয়াকে মাথায় উঠাবো না, দুনিয়া পায়ের তলায় থাকবে। ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, সতর্ক করো। রাসূলের নাম ছিল নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন আপনার প্রথম পরিচয়, আপনি হলেন সাক্ষী। আপনি কি? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দানকারী, আপনি সতর্ককারী। বলা হলো কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আনকার আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম তোমার নিকটাত্মীয় হলো তোমার বিবি। তোমার কি? বিবি। আপনাদের বিবিদেরকে আপনারা সতর্ক করেন তো? এক বিবিকে স্ত্রী বলছে, বিবি তুমি নাচ করো,
এটা আল্লাহ পছন্দ করেন না। বিবি বলছে তুমি যে গান গাও এটা কি আল্লাহ ভালোবাসে? জামাই গিটার বাজায় গান গা আর বউ নাচে, তো জামাই বউকে পরামর্শ দিচ্ছে তুমি নাচ ছাড়ো, বউ কর তুই গান ছাড়। ঠিক আছে না? সমান সমান দুইজনে বিচার দিচ্ছে আমার কাছে। তো ছেলে বলছে আমি যে গান করি হুজুর এটা তো জায়েজ না। হ্যাঁ গানটা জায়েজ কিন্তু গিটারটা হারা। ওই যে বাজাচ্ছে এটা কি? এটা তো কোনো পুরুষের কাজ হলো না, একটা মহিলা না এর মেনে করবে। তুই পুরুষ হয়ে মেনে করছ, তুই তো লুলা, তুই ল্যাংড়া। তোর হাতে থাকবে AK-47, তোর হাতে থাকবে রকেট লঞ্চার, তোর হাতে থাকবে ইমানের ঠান্ডা। কিসের তুই মিউজিক নিয়ে খড়ল খড়ল করবি? এটা কাপুরুষের লক্ষণ। ঠিক না বেটি? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। সূরা বাকারা আর সূরা তাওবা বলছে ويكون الدين كله لله। ওদেরকে হত্যা করো ততক্ষণ পর্যন্ত সমস্ত দিন আল্লাহর না হয়ে যায়। আল্লাহর দিন যতদূর যাবে না আমরা আমাদের পিঠ মারতে লাগাবো না। ঠিক না বেটি? আমরা নামাজ পড়বো দিনের ফরসান রাতের রহবাত। সাহাবায়ে কেরাম দিনে ঘোড়ায় চড়তেন, দেশকে দেশ বিজয় করতেন, আর রাতের নামাজের বিছানায় দাঁড়িয়ে থাকতেন। আয়েশা বলছেন আমি দেখলাম রাসূল সূরা বাকারা পড়ছেন, পড়তে পড়তে বাকারার শেষের দিকে পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এটা বলে রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হাসাবাই। জানেন তো দোয়াটি? কাঁদছেন আর পড়ছেন। আয়েশা বলছেন চোখ ভিজছে, দাড়ি ভিজছে। 2 রাকাত নামাজে 6 পারা কোরআন পড়লেন। ফজরের আযান ভেসে আসলো বেলালে। জাসমাত বিজলাই পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম ওফরালা কামা তাকাদ্দামা মিন যাতিকা ওয়া মা তাআখারু। নবী আগের পরের সব গুনাহ আল্লাহ আপনার maaf করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে কেন আপনি সালাত আদায় করেন? মুস্কি হেসে বলেন আফালা আকুনু আবদান শাকুর। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। শুকরিয়া কার? শুকরিয়া কার? এই যে বিজয়, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ঠিক না ঠিক? আমরা কিছুই হাতে নিয়ে নেই, কি অটোমেটিক বিজয় আল্লাহ সারা দেশে আমাদের কিনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামীকে সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে, সেই ঘর তারা দখল করে নিয়েছে। 5 তারিখে অটোমেটিক ঘর মুক্ত হয়ে গেছে। এখন আর ওদেরকে পাওয়া যায় না। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ঢাকা ভার্সিটিতে এখন কাওয়ালি হয়। কি হয়? কাওয়ালি। কোরআন তেলাওয়াত হওয়ার পরে একজন টিচার মনে কষ্ট পেলেন। পোলাপান গিয়ে ধরছে স্যার আপনি হিন্দু না মুসলমান? হিন্দুরাও তো কোরআন তেলাওয়াত পছন্দ করে। আজান শুনে বহু হিন্দু ভাই বোন আছে না নাই? বলছে বাবা আমি মুসলমান, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন কেন? কয় আমার কাফারা, আমার রুমে কোরআন পড়ে, তার রুমে কোরআন পড়া হয়েছে, আমরাও পড়বো। রাজি আছি? আজকে রাতে কি করবেন? কি করবেন? রাসূল মুস্কি এসে বলেন আমি কি কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা কার? ফাদকুরুনি ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃতজ্ঞ, এই জন্য বাংলাদেশের নিয়ামত বেশি। 7 কোটি জনগণের নেতা নিজের কম্বলটাও পায়নি, বলেছে সবাই পেয়েছে অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? এখন 18 কোটি জনগণের মধ্যে কম্বলের কোন অভাব? সবার ঘরে কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? কুষ্টিয়াতে বোধহয় একটু বেশি খাওয়া, ভেড়াতে আরো বেশি। হ্যাঁ ভেড়া মারা, ভেড়া মারা।
বেড়াতে মারছেন কেন? ও রেলগাড়ি করে দিছে। কি যে নাম আপনারা চয়েস করছেন দেখেন, ইসলামী শরীয়ত হলে এই নাম থাকবে। কত বাজে নাম যে আছে বাংলাদেশে। গাইবান নাই, সাগর নাই, এটা তো সুন্দরী 3 লাখ ফিট জায়গা না। আমরা সুন্দর নামের দিকে আসবো। ইয়া ইউহাল মুদাসসির, হে কমলি আচ্ছন্ন ব্যক্তি, কম বান্দির ওরা পাকা পাকা বেরাতকে ঘরে গিয়ে বিবিকে আদর করে বুঝাবেন, বিবি তাদের চলে যা, এরা হলো নপুংসক। যার বিবি অন্যের সাথে ঘুরে বেড়ায় এরা হিজড়া। যার বিবি পর্দা করে না ওরাও হিজড়া। তুই দায়ুসের কাতারে দাঁড়াবি কাল কিয়ামতের ময়দানে। তোর বিবির কাছে কে আসে কে যায় তুই খবর রাখিস না। কয় আমার বন্ধু আমার বোন সাথে কথা বলতেছে। কবিস কোথায়? তোর বন্ধু তোর বউয়ের সাথে কথা বলবে কেন? তুই বলবি বউয়ের সাথে তোর বন্ধুর সাথে কথা, ঠিক না? মানে নিজের ঘরে কাউকে আনবেন না, নিজের বেডরুমে নিষেধ। আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, অনুমতি ছাড়া সালাম ছাড়া ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মা বাপের ঘরে কি ঢুকতে একটু অনুমতি লাগবে? আমার মা, আমার কি এক ছেলে আছে আপনাদের এই এলাকায়, মাকে পিটা, ওই ছেলে নাকি আবার নামাজও পড়ে। এই ছেলের হাত পা ভেঙে যায়, ছেলে পাঠিয়ে দাও। যে ছেলের পিতা মাতা দূরের কথা মাকে গালি দিবে, ওই ছেলের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রেখে দিও, পিতা মাতা আল্লাহর পরেই পিতা মাতার স্থান, ঠিক না? বাড়ি আল্লাহ সেই কথা সূরা বনী ইসরাঈলের 23 নম্বরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিভাবে আচরণ করবা সেই আচরণ বিধি আল্লাহ বর্ণনা করে দিলেন। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলে, এটা মুখে বলে এমন পরিস্থিতি সৃষ্টি করবা না, অথবা নিজে উফ বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। আখফিজ লাহুমা জানাহাদ-দুল, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অকুর রাব্বিরহামহুমা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা, এদের সৃষ্টি হলো জান্নাতে। মায়ের সৃষ্টি কোথায়? আরো জোরে বলেন। এরা সুন্দর, এজন্য এদের দাবি হলো ইনফিনিটি, অফুরন্ত। একটা মেয়েকে জিজ্ঞেস করবেন 10টা শাড়ি লাগবে, তা দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কোনোদিন বলবে না না। 100 ভরি স্বর্ণ দিচ্ছেন, এরপরে জিজ্ঞেস করেন বিবি স্বর্ণ লাগবে, দিলে ভালো হয়, দিলে কি হয়? ভালো হয়। একটা জায়গাতে স্থির না, ইনফিনিটি। এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো কবরের হাড়, যেরকম হাড় থেকে সৃষ্টি, একটু বাঁকা, একটু কি, হাড়কে সোজা করতে গেলে কি হবে? কি হবে? ভেঙে যাবে। তুই যে মায়ের গায়ে হাত দিয়েছিস, পায়ে পড়ে থাক। মা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের নামাজ পড়স তুই মূর্খ? কিসের নামাজ পড়স? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ওনার ছেলে, ওমর ফারুকের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন, ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি আব্বার পছন্দে, এখন আব্বা আমার বউকে আর পছন্দ করছেন না। 1 দিন 2 দিন 3 দিন। রাসূল বলেন, ইসনা বুনাইয়া, শুনো, জান্নাতের 2টি দরজা, একটির নাম বলেন, একটির নাম, আরেকটি নাম। এই 2 দরজার সাথে তুমি কি আচরণ করবা তুমি ঠিক করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ঘর থেকে পিতামাতা দুজনকে খুশি করে বের হয়, জান্নাতের 2টি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। একজন ফাতেমা ছিলেন মদিনাতে, অত্যন্ত ফেমাস। তিনার মা ছিলেন মুশরিকা। বুখারী বর্ণনা, রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? রাসূল বলেন, সাল্লি উম্মা,
আগের চেয়ে সব ব্যবহার তোমার মায়ের সাথে তুমি করো। সেই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, দেখলেন শীর্ণ শরীরের এক মহিলা ঢুকছে। রাহমাতুল লিল আলামিন উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন। এই শুকনা মহিলা রুমালে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, যেই রুমালে জিবরাইল আমিন আলাইহিস সালাম কোনদিন বসেন নাই। কোন মহিলা এত সৌভাগ্যবতী? রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। সাগর কোথায় যাও? সাগর কোথায় যাও? আপনাদের কষ্ট হচ্ছে? আমি ওয়াজ করব কয়টা পর্যন্ত? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমাকে আল্লাহ মুক্তি দে। আপনাদের হেদায়েত চাই, আমি মুক্তি চাই। আল্লাহ ভেড়া মারা থেকে আমাকে উদ্ধার করো। এরা ভেড়া মারছে, কোন সময় বক্তারা মেরে ফেলেছে। আপনারা খুব ভালো। আসলে 18 বছরের ক্ষুধা তো 16 বছরের। আসছি, আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম আমার আপনাদের উপরে আরো উপরে চাপ আমি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এক মুনাজাতে নূহ আলাইহিস সালামের সারা পৃথিবী প্লাবনে ডুবে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন এক দোয়াতে তোরা সব দেশ থেকে পালিয়ে গেছে। আলেমদেরকে কষ্ট দিস না। যে সমস্ত কোরআনের শারদুলদেরকে বিদায় করেছো, ঈদের দিন শোধ করতে পারবা না। 5 জনের সাথে আমার শিশুকালের বহু স্মৃতি। আল্লামা নিজামী নিজের জীবনে কখনো উঁচু কণ্ঠে কথাও বলতেন না, কোন ক্লাসে সেকেন্ডও হননি। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী 3টা সেকশনের মন্ত্রী। কয়টা? সমাজ কল্যাণ, শিল্প, আর কোনটা? কৃষি। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সা দুর্নীতি পায় নাই, বরং শিল্প খাতের হাজার হাজার কোটি টাকা লস 6 মাসের ভিতরে সেটাকে লাভের মুখ দেখিয়েছে। সুগার মিলগুলো সবগুলোকে লাভের পর্যায়ে নিয়ে দিয়েছে। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহর বাসাতে আমি বসা, উনি মন্ত্রী চাচিকে ডেকে বলছেন, এই ওনার বড় ছেলের নাম ধরে বলছেন, শোনো মুখের মা, আলু আর চাউল কিনে দিয়েছি, আর কিছু আমার কাছে চাইবা না। একজন মন্ত্রী বিবিকে বলছে আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইবা না আমার কাছে। জয়পুর হাট সফরে গিয়েছেন, সবগুলো মন্ত্রী, যত আগের পরের মন্ত্রীগুলো ডিসিএসপি কে দিয়ে ঘুষ খাইত। এসপিরা তটস্থ থাকতো, ডিসিরা তটস্থ থাকতো, কোন মন্ত্রী কোন সময় সফরে আসে। আসার আগে ফোন করতো, এই ডিসি আমার সাথে 50 জন 100 জন আসতে খাওয়ার ব্যবস্থা কর। ডিসি কি পয়সালা? ডিসি এসপি রে কইতো, ব্যবসায়ী যে কয়টা আছে চাঁদা দাও, 10 চাঁদা। এই সলিমুদ্দিন তোর আটার ব্যবসা 50,000 টাকা দিয়ে দাও, নাহলে ব্যবসা খায় ভালো। বাস 20 লক্ষ 25 লক্ষ টাকা চাঁদাবাজি হয়ে গেল। মন্ত্রী সাহেবের পিছনে খরচ হলো 10 লাখ। বাকিটা কোথায়? কার পকেটে? জয়পুরহাটের মন্ত্রী আসবেন, সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ। ডিসি সাহেব ফোন করছেন, স্যার আপনি কয়জন নিয়ে আসবেন, আপনার সাথে কয়জন থাকবে, কি খাবেন? আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আরো আসতে দেন, আল্লাহু আকবার। ডিসি কেটে ফেলেছে। স্বাধীনতার পর থেকে এরকম মন্ত্রী চোখে দেখিনি। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ ওনার কর্মীকে আদেশ দিয়েছেন, খিচুড়ি করবেন, খিচুড়ির সাথে একটু টমেটো সালাদ করবেন, আর বগুড়াতে জয়পুরহাটে এলু আছে না নাই? কি এলু কি আলু আলু এলু, বাস খাওয়ালেন। ডিসিএসপিরা বললো, এত স্বাদের খিচুড়ি কোনোদিন খাইনি। হালালের স্বাদ, ঠিক না ঠিক? বাংলাদেশের ইলিশের স্বাদ, কারণ এদেশের মানুষ নামাজ পড়ে, এদেশের মানুষ সেজদায় যায়, এদেশের মানুষ কোরআনকে পছন্দ করে। এজন্য ইলিশে এত মজা। ভারতের ইলিশে কোনো মজা,
নাই। আগে তো মাশাআল্লাহ টনে টনে যেত, এবার কেজি হয়েছে মাত্র ৬,০০০ কোটি। কই ইলিশ খাওয়া লাগবে না, ইলিশের পর ফুটা ফুটা খা। কি খাবে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। কোরআন নিয়ে থাকবেন তো? বিবির সাথে বসে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন তো? আনদির রাব্বাকা ফাকাব্বির, প্রতিদিন ১০০ বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? ১০০ বার কমসে কম। ৫ ওয়াক্ত নামাজে ৩৩ ৩৩ ৩৩ ৩৩ ৩৪ ৩৪ করে পড়বেন। এত ব্যস্ত, সালাম ফিরে মনে হয় ওর গরু ছুটছে, ও দৌড়ায় ধরবে। কি পড়ে? আমি বললাম ভাই কি পড়ে? ভিতরে চলতেছে, কলবে চলছে। আরে ভাই কলবে কি চলছে? আপনি যদি না বুঝিয়ে বলেন আল্লাহকে, আল্লাহর ফেরেশতা কি লিখবে? প্রতিটি তাসবিহ স্পষ্ট করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে কান্না। সূরা কাফে বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও আল্লাহকে ডাকো, তাহলে ভুলার সময় তিনি জিকির তুলে নিবে। আল্লাহ আল্লাহ জপবন জপ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ জপবন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি হন কে? আর বেজার হয় কে? আরো জোরে বলেন রাব্বাকা ফাকাব্বির, সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, ওদের কাপড় নাপাক। খুব কম মন্ত্রী ছিল যারা মদ খায় না। মন্ত্রী সাহেবের ধরে নিয়ে আসা হলো, আগামী দিন ঈদ আপনি ঘোষণা দেন। মন্ত্রী সাহেব ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি অনুষ্ঠিত? আরেক নেতা কয় আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গা দিও, কারণ জিহ্বায় যাদের জিকির থাকে না এদের জিহ্বার কোনো লাগাম থাকে না। আর যারা জিকির দিয়ে কথা শুরু করে এদের জিহ্বাকে গুছিয়ে দেন কে? আল্লাহ। মুমিনদের কথা কখনো সংলগ্ন হয় না, ঠিক না ঠিক? আরে হুজুরে নিয়ে আসে, হুজুর দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টে যারা এই পরিবারকে খুন করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিন। আরে তোমরা তো দেখো না, ওরা আমিন আমিন কয়ে এরপরে একটা আরেকটা দিকে তাকায়, কয় কি হইল কি? হ্যাঁ কইল কি আর হইল কি? হুজুর উঠে দিছে তো কি এর হাদিয়া, দান বাঁচানো ফরজ। আমাকে গতকাল দুইজন আলেম, রবিউলের মতো দুইজন আলেম বলছে হুজুর এক হুজুরকে নিয়ে আসছিলাম এক মাহফিল, তো হুজুরকে উঠে দিলাম ওয়াজে। এখন 15 মিনিটে দেখি যে পুরা প্যান্ডেল খালি। মাহফিল কমিটি আমাদের দুজনকে ধরছে যে কি হুজুর আছে। তা আমরা কি করলাম যে ভাই আমরা একটু বাথরুম থেকে আসি, এই কথা বলে 4 মাইল হেঁটে গেছি দুজন রাতের অন্ধকারে, কারণ পাইলে তো ওই যে হুজুর কি এর মুনাজাতের হাদিয়া, জিহ্বা তো কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? এক নাস্তিক মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি নাম? কথা বল না কেন? হ্যাঁ, মিরপুরে এক হুজুরকে ওরা নিয়ে আসলো দোয়া করতে। হুজুরে দোয়া করতেছে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে হাদিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা বলছে আমিন আমিন। হুজুর আমারে ফোন করে বলছে হুজুর হাদিয়া জান্নাত না জাহান্নাম, আমি কই তুই কে? কয় হুজুর আমি একজন মসজিদের ইমাম,
ওই শয়তানের জন্য দোয়া করতে আসছে। আমি কইছি হাবিয়া জান্নাত দিও, হেরা কইছে আমিন। আমি কইলাম যেমন পাঁঠা তেমন দোয়া হয়ে গেছে। জিহ্বা কন্ট্রোলের মালিক তুমি নয়, কন্ট্রোলের মালিক কে? বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য, আল্লাহ সেইগুলো ক্যান্সেল করেছেন। শুধু ক্যান্সেলই করেন নাই, বলেছেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, ৭০ বার যদি দোয়া করো ফালা ইয়াগফিরুল্লাহু তাআলা, তার গুনাহ আমি মাফ করব। দোয়া করলেই হবে নাকি? রাসূল নিজে জামা বরক দিয়েছেন। তো ব্যাখ্যা এসেছে তাফসীরে, ব্যাখ্যা হলো রাসূল ছিলেন সবচেয়ে ভদ্র, সবচেয়ে কার্টেসিয়াস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কেউ দাওয়াত করত, তিনিও তাকে দাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কেউ তাকাতো, রাসূলও তার দিকে তাকাতেন। কেউ যদি রাসূলের হাত ধরতো, রাসূলও তার হাত ধরে থাকতেন যতক্ষণ সে হাত না ছাড়ে। ভালোবাসার এক মুক্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাচা যখন বদরের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অ্যারেস্ট হয়ে মদিনায় গেলেন, তিনি লম্বা ছিলেন, কারো জামা আমার ফিট হচ্ছিল না। তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা জামা নিয়ে ওনাকে দেওয়া হয়েছে। সেই কৃতজ্ঞতার পাশে রাসূল, ওনার ছেলে ছিল সাহাবী, অত্যন্ত জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারক তাকে দান করেছেন। ওমর ফারুক জামা টেনে ধরেছেন, কোথায় যান আপনি? কোন মুনাফিকের জানাজায় পড়াতে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, আমাকে ইখতিয়ার দিয়েছেন। যখন জানাজায় দাঁড়ালেন, আয়াত নাযিল করলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনাদের এলাকার একজন বক্তা আছে, ৩ বছর জেলে ছিল কিনা? আরো জোরে বলেন। আমির হামজারে ওই দলের লোকেরা এক দাওয়াতে উঠে দিচ্ছে, উঠে কইছে যদি আমাদের নেত্রীর জন্য দোয়া না করো তোমার মানতে দেব না। যেরকম সোজা ওরকম কিন্তু তেড়া আমরা। হয় কান খাড়া করো, শোনো দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি গেলাম এই দোয়া করলি কে? কয় ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসা, জান বাঁচানো ফরজ। হাসিনা তো শব্দটা আরবি, হাসিনা শব্দটা কি আরবি, হাসানা হাসিনা। এটা গ্রামার গতভাবে একটু ভুল, কিন্তু আল্লাহর শব্দগুলো ইউনিক, কিন্তু সৌন্দর্য দুইটাতেই, সৌন্দর্য দুইটাতেই। আমাদের আলেমদেরকে আল্লাহ কি হিকমত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আহারে তোমরা বলো তোমরা কি অপরাধ করেছো? শুধু আমার এক রফিককে যে অত্যাচার তোমরা করেছো, এর জন্যই তো তোমাদের 1000 বছর আয়না ঘরে থাকা উচিত। একজন ছিলেন না আঙ্কে, এই বেয়াদব আমার রফিক মাদানিকে উলঙ্গ করে পিটিয়েছে। বিবাহিত একটা ছেলে হাফেজে কোরআন আলেম, তাকে উলঙ্গ করে পিটিয়েছে। সে বলছে আল্লাহ আমি আর কিছু চাই না, আমার এই উলঙ্গ যারা করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম। একই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ আগুনে ফেলবে, এত ভারী তিনার শরীর, কারণ নবীদের সাথে ফেরেশতা থাকে। কে থাকে? শয়তান বলল ইব্রাহিমের কাপড় খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেই পোশাক যখন পরলেন, আগুনটি তার জন্য ফুলের বাগান হয়ে গেল। একই পোশাক তিনি দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, ওই পোশাক নিয়েছেন ওনার ছেলে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ। কূপের ভিতরে যখন তাকে ফেলে দেওয়া হয়, জিবরাইল আমিন ওই পোশাক তার গায়ে পরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পোশাক নসিব করে দিন।